নবীজি বলেন, কবরের ভিতরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, তুমি যখন আরবিতে উত্তর দিতে পারবা না, এই শোনো, তোমার জবানটা বন্ধ হয়ে যাবে। তুমি যদি নেককার হয়ে যাও তো বাচ্চা যেরকম সরা বললা নানা নানি শিখে না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমার জবান দ্বারা অটোমেটিক আরবি ভাষা জারি করে দেব। আমি আল্লাহ তাআলা তোমার জবান দ্বারা আরবি বলবা, ফেরেশতারা তোমার জিজ্ঞাসা করবো মার রব্বুকা, তুমি বলবা আল্লাহ। ফেরেশতারা তোমাকে জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তুমি বলবা আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা আরবিতে জিজ্ঞাসা করবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, তখন কি বলবা, তুমি বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা সত্য বলছি, ফেরেশতারা তার কবরের ভিতরে জান্নাতের একটা দরজা খুলে দাও। শুধু তাই না, জান্নাতের মধ্যে জান্নাত থেকে এখন খাবারের আপ্যায়ন করো, খাবার নিয়াও। আমার বান্দা অনেক কষ্ট করছে, বান্দা জমিনের মধ্যে অনেক কষ্ট করছে। আমি বলছি এটা হারাম খায়ও না, বান্দা খাইছে না। বান্দা ইচ্ছা করলে খাইতে পারতো, হালাল হারাম সবগুলো খাইতে পারতো, বান্দা খায় না। কারণ হলো বান্দার ভিতরে আমার ভয়, আর হারাম মাল খাওয়া যাবে না, হারাম মাল খাওয়া যাবে না। কারণ আল্লাহ না করছে আমি যদি হারাম মাল ভক্ষণ করি তো জান্নাতের খাবার আমাকে দিবে না, জান্নাতের খাবার আমাকে আল্লাহ তাআলা দিবে না। আমি যদি জমিন থেকে যেটা হালাল যেটা হারাম এগুলোকে যাচাই করে খায়, যেগুলো হালাল এগুলোকে বিরত, যেগুলো হালাল এগুলো খায়, আর যেগুলো আমার আপনার জন্য হারাম এগুলো যদি বিরত রাখি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের সুস্বাদু খাবার খাওয়াবেন। বলে সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, সেজন্য বলি এটা হলো বদকারের কবরে হালত থাকবে। বদকার যখন কবরের ভিতরে যাবে প্রথমেই তাকে জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তোমার নবীকে, তোমার আল্লাহ। বান্দা যখন সেই সওয়াল জবাব দিতে পারবে তো